আমরা আজকে যাচ্ছি বসিরহাট ঘোষবাড়ি। সাতটা 34, তো সন্ধ্যে 7:34। গুড ইভিনিং সকলকে। ব্লগের শুরুটা হচ্ছে এরকম সন্ধ্যেবেলা, কারণ এখন দোকানে চাপে তো দিনের বেলা বেশি বেরোনো যাচ্ছে না, ব্লগও করা হচ্ছে না। রাত্রের ব্লগটাই চলুক। আর আমরা আজকে যাচ্ছি ঘুরতে বসিরহাট ঘোষবাড়ি, পরপর দেখতে থাকুন ভিডিওর সঙ্গে। আর আমি এই উপরে আসলাম, দোকানটা মোটামুটি যা কাজ বাজ ছিল কাজগুলো গুছিয়ে নিয়ে এবার বেরোবো। তো ভেবেছিলাম ঘড়ির স্ট্র্যাপটাও চেঞ্জ করবো। এই যে অনেকদিন ধরে এই স্ট্র্যাপ একই কালার পরে যাচ্ছি, তো স্ট্র্যাপটা খুঁজলাম, অনেকটা স্ট্র্যাপ এখানে পেলাম না, সম্ভবত বাড়িতেই থেকে গেছে। তো বাড়ি গিয়ে যদি সময় পাই চেঞ্জ করে নেবো, না হলে এভাবেই চলে যাবো। আর আজকে যাচ্ছি আমরা বাইকে, সম্ভবত এখান থেকে তো আমরা 4জন যাচ্ছি, আর শাহরুখদা আর একজন থাকবে, হয়তো 6জনই যাচ্ছি। তারপরে দেখাচ্ছি ঘোষবাড়িটা কেমন কি বৃত্তান্ত। হেলমেট নিয়ে যাবো না ঠান্ডায়, তো মোটো ব্লগ হবে না, এমনি ফোন দিয়ে ব্লগ হবে। আর ঘোষবাড়ি সম্বন্ধে যে কটা ইনফরমেশন আমার তরফ থেকে দেওয়া সম্ভব হবে পুরোটাই দেবো। তো বেশি লেট করবো না। সত্যম একবার ফোন করেছিল, তো আমি তারপরে উপরে এসে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে গেছিলাম। আজকে জানে প্রতিদিন বেরোনোর সময় তাড়াহুড়োটা হয়ে যায়, কারণ জিনিস খুঁজে পাই না। তো বিকেলবেলা পুরো রেডি করে রেখেছিলাম, আর গোপ্রোটাও চার্জ দিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম হেলমেটটা নিয়ে যাবো, কিন্তু হেলমেট নিয়ে গেলে কি হবে, রাখা সমস্যা হবে, গোপ্রোটা ওইভাবে হাতে নিয়ে ঘুরতে হবে, তো একটা রিস্ক হয়ে যায়। ওই জন্য হেলমেটটা নিচ্ছি না, কিন্তু হেলমেট নিয়ে যাওয়া অবশ্যই দরকারি। একটা রাখার জায়গা হলে তবু রেখে দিতাম, সেফেস্ট যদি লকার টকার কিছু সম্ভব হতো। তো যাবো বসিরহাট ঘোষবাড়ি। 2 দিন আগেও গেছিলাম, কিন্তু এত ডেটা মানে ফোনে আছে না, পরপর 2টো ব্লগ করেছি, এখনও আপলোড হবে। এর আগে হয়তো আপলোড হয়েই গেছে এই ব্লগের আগে, তো সে ব্লগের ডেটার জন্য আর এক্সট্রা ভিডিও করতে পারিনি। কিন্তু আজকের ভাবছি সেই যখন যাচ্ছি ইনফরমেশনটাও দিয়ে রাখি। ঘোষবাড়ির কোনো ব্লগ আসেনি, তো ঘোষবাড়ির ব্লগটা আজকে আসছে, আর সঙ্গে থাকো ভিডিওতে। ওই যে পুরো রেডি হয়ে গেছি, এখন 7:46, আর টাইমটা দেখালাম না, ঘড়িতে দেখাই যাচ্ছে। বেশি তো সময় লাগলো না, রেডি হয়ে গেলাম। তো তলায় জুতো পরবো, আর সত্যমদের ফোন করে দিলাম, ওরা আসছে। টুপিটা নিয়ে নিলাম, ঠান্ডা আছে বাইরে, বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে। আর গাড়িতে বাইকে যখন যাওয়া হয় না, এক্সট্রা একটু বেশি ঠান্ডা লাগে, কারণ হাওয়াটা চলে বাইকের যে হাওয়াটা, তো ঠান্ডা বেশি লাগবে। এখন যাই, নিচে যাই, সত্যম আসছে, লাইট টাইট অফ করে দিয়ে বেরো, চলো। ওই যে শেষ অবধি বেরোনো হলো। আর ওই একটু আগে থেকে গিয়ে দেখাই, সত্যমের ওই স্কুটির হচ্ছে পিকআপের তারটা একটু কেটে গেছে, তাই রাত্রে নিয়ে যাচ্ছে, শাহরুখদার দোকানেই রেখে দেবে। আর কালকে ঠিক করে রেখে দেবে, যখন সময় করে নিয়ে চলে আসবে, সেই যখন যাওয়া হচ্ছে। এই যে এসে দাঁড়িয়ে আছি, শাহরুখদা আসলেই বেরোবো, ভরা ঠান্ডা। আর আজকে নতুন অ্যাড হয়েছে বোম্বা, গাড়ি পুরো চেঞ্জ। শাহরুখদা বেনলি নেবো না? চলো চলো। হ্যাঁ, বাইকের গ্যারেজ আছে না পার ডে। কালকে 3 দিন আগে গেছিল ঠান্ডার বাট নিয়ে, আর আজকের স্কুটি নিয়ে যাচ্ছে। চলো অলরেডি
কিছু হয়নি?